যেটাকে সবাই সুগার ড্যাডি বলে। হালাল কথা, আমার কোনো ড্যাডি ভ্যাডি নাই। আমি আমার মতো করে যাই, আমার মতো জমাই, আমার মতো আমি যাই, বাকিদেরটা আমি যাই না, আই ডোন্ট নো। যদি পরিচালক প্রযোজক মনে করে যে আমি সাকিব খান ভাই আর অপোজিটে কাজ করার যোগ্য, অ্যান্ড ওই যে বারবারই একই কথা, আমার স্মুথলি খুব সুন্দরভাবে যদি কাজের অফার আসে তাহলে আমি করবো। আর এমনি কোনো ইচ্ছা নেই যে মানে আমার এটা হইতেই হবে, এটা করতে হবে, কারণ আমি আরেকটা জায়গায় অলরেডি সাকসেস। আমি যে জায়গায় সাকসেস অ্যাজ আ মিউজিশিয়ান ডিজে লাইনে, সো আমি এই জায়গাটাকেই খুব সুন্দর করে আরেকটু আপডেট করতে চাচ্ছি। আমি এই জায়গাটাতেই থাকতে চাচ্ছি, বাট এটা হচ্ছে আমার পার্ট টাইম জব আপনারা যদি বলেন। সাকিব ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে না? হয়েছে একবার। একবার মানে ওনার সাথে কোনো কথা হয়নি। ওনার সাথে আমার মানে ওনার একটা সিনেমা যেটা করেছিল দরদ দার, যেটা আপনারা দেখেছেন বানারসে, ওনার সাথে আমার শুটিং সেটে দেখা হয়েছে বানারস ইন্ডিয়াতে। সো ওখানে আমি তার ফাইটিং দেখেছি, তার অ্যাক্টিং দেখেছি, ভাইয়ার সাথে হাই হ্যালো করেছি, জাস্ট সেটে, দ্যাটস অল। এছাড়া এছাড়া তার সাথে আমার কোথাও দেখা হয়নি। স্ক্রিনের বাইরে সাকিব খানকে কেমন লাগে? সুন্দর সুন্দর সাকিব কাছ ভাইয়া। থেকে দেখেছি। হ্যাঁ, সাকিব ভাইয়া আসলেই মানে কে কিরকম বলতো আমি জানি না, বা তাকে কে কেমন মনে করে আমি জানি না, বাট যদি বলি যে এখন, আগের কথা বাদ, এখন যদি বলি যে সাকিব ভাইয়া কেমন দেখতে, হি ইজ হ্যান্ডসাম। আরেকটা কথা জানতে চাইবো, আসলে ইদানিং শাকিব খানকে দেখছি ভিনদেশীদের বাদ দিয়ে বাংলাদেশিদের স্বদেশী নায়িকাদের দিয়ে কাজ করছে। সেক্ষেত্রে আপনি কোনো চেষ্টা বা কাউকে আপনার যারা পরিচালক আছে যারা আপনাকে দিয়ে কাজ করাতে চায় তারা কি শাকিব খানকে দিয়ে কোনো সিনেমা করাবে কিনা? না না না, এখন চেষ্টা থাকে কিনা? মানে আমি যদি বলি আই হ্যাভ ওভার কনফিডেন্স, তাহলে অবশ্যই করবে। মানে আমি যদি আমার সাইড থেকে বলি, এখন এখন পর্যন্ত কারো নজরে পড়েছে কিনা আই ডোন্ট নো। আমার মানে এমন তীব্র ইচ্ছাও নেই যে কারো নজরে আমার পড়তে হবে। যেটা হবে আপনি আপনার নসিবে চলে আসবে, আমি ওইটাতেই বিলিভ করি। আমার সাইড থেকে কোনো চেষ্টা এটা নেই। মেকআপ সিনেমার পরে আপনাকে তেমন কোনো সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি না, আসলে কোনো কি কাজ করছে? আমি ওই যে বললাম তো, আমার আরেকটা প্রফেশনে আমি ফোকাস করছি বেশি। মেকআপ সিনেমার পরে আমাকে দেখতে পারেননি, কারণ এরপরে আমার সিনেমার অফার এসেছে, যেটাতে গিভ অ্যান্ড টেকের অফার এসেছে, আমি না করেছি। স্টিল আমি না করব, যদি কোনো কম্প্রোমাইজ করে কাজ না আসে তাহলে আমি করব। কম্প্রোমাইজ করে কোনো কাজ আমি করব না। গিভ অ্যান্ড টেকের কথা বললেন, আমি আরেকটা কথা মনে করি, অনেক নতুন মডেল শক্তি নবকাম যে নায়িকা তারা এফটিসি হেঁটে যায়, অনেকে রিক্সা করে যায়, 1-2 মাস 6 মাস পরে দেখি তারা এইটা তো আমিও দেখি, আমি তো এরকমও দেখি। ধরেন আমি কিন্তু ঢাকার মেয়ে, ঢাকাইয়া মেয়ে। আমার একটা মানে আমি একদম কুট্টি ফ্যামিলির থেকে বিলং করি। এখন আমার পরিচিত বা আশেপাশে অনেক মেয়ে এরকম আমি দেখেছি যারা গ্রামের থেকে এসেছে, 5-6 মাস থাকার পর তাদের একটা ফ্ল্যাট হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে। আমি কিন্তু এখন পর্যন্ত করতে পারি না। আমার বাবার যা আছে তাই, আমার মার যা আছে তাই, ওটা নিয়েই আমি হ্যাপি আছি। বাট নর্মালি তো এরকমই হয়। আমার মনে হয় তারা ড্যাডি মেনটেন করে, যেটাকে সবাই সুগার ড্যাডি বলে, চিনি বাবা বলে। আরেকটা আপনার কি অনেক নায়িকারা দেখুন বিদেশে যাওয়ার দরকার হয়, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে আমেরিকাতে যাওয়ার তো সুযোগ থাকে। আপনাকে এরকম অফার ছিল কিনা? আমার অনেক আগে, হ্যাঁ, আমার 3-4 বছর আগে এরকম আমি দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড অনেক অফার আসছে, আমি যাই নাই। বাট দিস টাইম আমি এখন ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করি উইথ মাই মানি। মানে আমি আমার টাকায় যাই, আমি শোজ করি, আবার আমি টাকা জমাই, 2 মাস 3 মাস 6 মাস আমি টাকা জমাই, আমি যাই। আমি রিসেন্টলি মালয়েশিয়া গিয়ে আসছি, তার আগে আমি থাইল্যান্ড গিয়ে আসছি। আমার কোনো ড্যাডি ড্যাডি নাই, এটা একদম হালাল কথা, আমার কোনো ড্যাডি ভ্যাডি নাই। আমি আমার মতো করে যাই, আমার মতো জমাই, আমার মতো আমি যাই, বাকিদেরটা আমি যাই না, আই ডোন্ট নো।